ধর্ম, সাধু সেবাই তার ধর্ম। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। সাধু সেবাই তার একমাত্র ধর্ম। সেই সেবার দ্বারাই তার কৃষ্ণ প্রেম লাভ হবে। প্রকৃত সাধুর সেবা করলে কৃপা হবেই হবে। মনে রাখবে, বহু কঠিন কথা। আমরা যে ভগবানকে ভোগ দিচ্ছি, ভগবান খেয়ে নিচ্ছেন সহজে। লক্ষ নাম যে করে না, মহাপ্রভু তার গৃহে আহার করেন না। মহাপ্রভুকে আহার করানোর জন্য নবদ্বীপে 1 লক্ষ হরিনাম করার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। দক্ষিণ ভারতে মহাপ্রভুকে সেবা করানোর জন্য লক্ষ নাম করার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। মহাপ্রভু তার গৃহেই সেবা গ্রহণ করেন, যে 1 লক্ষ হরিনাম করে 64 মালা। এত সহজ নয় ভগবানকে সেবা করানো গো। এই জন্যই বলছেন, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই। আমি যার তার হাতে খাই গো মা। আবার লক্ষ নাম করলেও মহাপ্রভু খাবেন না তার হাতে, যদি হৃদয়ে তার প্রেম আর ভক্তি না থাকে। যদি তাই হতো, দুর্যোধনের গৃহে ভগবান কেন গেলেন না? দুর্যোধনের নিমন্ত্রণকে অস্বীকার করে বিনা নিমন্ত্রণে বিদুরের গৃহে গিয়ে তিনি আহার করলেন। প্রীতি মুখ্য। আর যে লক্ষ নাম করে তার যদি ভগবানের প্রতি প্রীতি না থাকতো, সে কি করত? অবশ্যই নয়। এজন্যই প্রকৃত সাধুর সঙ্গ করলেই আমাদের অবস্থার পরিবর্তন হবে। প্রকৃত সাধু চিনবে কি করে? সঙ্গ করলেই বুঝতে পারবে তার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা, তার কথা শুনে আমার হৃদয় পরিবর্তন হচ্ছে কিনা। নতুবা মায়া আমায় গ্রাস করবে, ত্রিগুণাত্মিকা মায়া আমায় আবদ্ধ রাখবে। আমি মাঝে মাঝে ভাবি, ভগবান কি সৃষ্টি করলেন সংসার। হ্যাঁ, একটা নারী 25 বছরের নিচ পর্যন্ত, বিবাহের পূর্ব পর্যন্ত বাবার গৃহে থাকে। তারপর বাবার গৃহটা আর তার গৃহই নাই, মাঝে মাঝে মেহমান হয়ে যায়। ভাবা যায় মা, ভাবো একবার। অথচ এখানে তার জন্ম হলো, শৈশব কাটলো, কৈশোর কাটলো, যৌবনে পড়লো সে। এক সময় বাবার সংসারে আর যেতেই চায় না। কিরে আসবি না? কি করে আসবো? কত কাজ, আমার সন্তান, সংসার নিয়ে। আমার মা নাকি বিবাহের পর 3-4 মাস 6 মাস গিয়ে থাকতেন। 14 বছর বয়সে আমার মায়ের বিয়ে হয়েছিল, তো একেবারে ছোট বয়সে 3 মাস বাবার বাড়ি গিয়ে থাকতেন সর্বনিম্ন। আর এই মাই আমি দেখেছি ছোটবেলা, বাবার বাড়ি থেকে আমার মামারা 3 বার নায়র নিতেন মাকে। নায়র বুঝেন তো? বাবার বাড়িতে বেড়ানো যাওয়া। 3 বার মাকে নিতেন। আমরা হাওড় অঞ্চলে তো আমার মামার বাড়ি, নৌকা পাঠাতেন বর্ষায়। আমরা দেখেছি এই মাকেই কতবার নৌকা ফিরিয়ে দিয়েছেন। না রে ঝামেলা, সংসারে যেতে পারবো না। ভাবা যায়? কল্পনা করো, অনুভব করো, কি জীবন, কি বিচিত্র সংসার। যাকে চিনলাম না, জানলাম না, অপরিচিত একটা পুরুষ, সেই আমার আপনার হলো। আবার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমার কোনো সম্পর্কই রইল না। যাওয়ার সময় সে আমায় বলেও গেল না। এই পুত্রই কার, কন্যাই কার, স্বামী কার, স্ত্রী কার, চোখ বুজার সঙ্গে সঙ্গে কারো সঙ্গে আর কোনো সম্পর্ক নাই। কি সংসার ভগবান! কি লীলার মঞ্চ, নাটকের অভিনয়ের মঞ্চ ভগবান সাজিয়ে দিলেন গো। সঙ্গে সঙ্গে আর কোনো সম্পর্ক নাই। কেতব কান্তা কেতব কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার। কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার, ভাব করো ভাই এই তত্ত্ব সার। তুমি এসেছো কোথা থেকে, যাবে তুমি কোথায়?
এই তত্ত্বটাকে তুমি একবার অনুধাবন করো, তাহলেই তোমার জীবন ধন্য হবে। যত শীঘ্র করে মানুষ এই তত্ত্ব বুঝবে, ততই তার মঙ্গল হবে। যে নাটকের মঞ্চে, যাত্রার মঞ্চে অভিনয় করতে গিয়ে কেউ স্ত্রী গ্রহণ করলো, সে আমার স্ত্রী, ওই মেয়েটা আমার স্ত্রী। অভিনয় থেকে, মঞ্চ থেকে নামার পরে বাড়ি যাওয়ার সময় মেয়েটার হাত ধরে যদি বলে তুমি আমার সঙ্গে চলো, তুমি তো আমার স্ত্রী, মানুষ মানবে? সমাজ মানবে? বলবে এটা তো নাটক ছিল রে, অভিনয় ছিল। সংসারটাও তাই। কিন্তু আমরা বুঝি না কেন? এই মহামায়া আমাদেরকে বুঝতে দিচ্ছেন না। এই মহামায়া আমাদেরকে চোখের সামনে একটা আবরণ দিয়ে দিয়েছেন। যেমন একটা কাপড় যদি চোখে বেঁধে দেয়, ও মা তোমরা কানামাছি খেলেছো ছোটবেলা? কানামাছি, ভু ভু, খেলেছো তো? চোখে দেখবে একটা পট্টি বাঁধা থাকে, এইভাবে স্পর্শ করে নাম বলতে হয়। আমাদের চোখের সামনেও মায়ার আবরণ, যার কারণে আমরা চিনতে পারছি না প্রকৃত আপনার জনকে, চিনতে পারছি না। এই মহামায়া যদি সন্তুষ্ট হয়ে যান, এই মা যদি কারো জীবনে সন্তুষ্ট হন, সঙ্গে সঙ্গে তার কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে, ভক্তি লাভ হয়ে যাবে তার জীবনে। তুমি প্রসন্ন হলেই মা পৃথিবীতে জীব মুক্তি লাভ করতে পারে, তার আগে নয়, কস্মিন কালেও সম্ভব নয়। আজকে এই মায়ের কথা শুনো, তারপর আগামীকাল থেকে যুবা মায়ার কথা শুনে জগন্নাথের কথা শুনবে। যার মন্দিরে আলোচনা, তার সম্পর্কে তো বলতে হবে। এই মা যদি কারো জীবনে সন্তুষ্ট হয়ে যান, কিন্তু এই মা তো এমনিতে সন্তুষ্ট হবেন না। তিনি সন্তুষ্ট হবেন, তখনই সন্তুষ্ট হবেন যখন সে নামের সঙ্গ করবে। হরিদাস ঠাকুরকে স্বয়ং মায়া দেবী এসে পরীক্ষা করেছেন। আমরা এই লীলাটা শেষের দিকে শুনব। স্বয়ং মায়া দেবী অপূর্ব সুন্দরী রমণীর রূপ ধারণ করে হরিদাস ঠাকুরকে এসে পরীক্ষা করেছিলেন। মা দুর্গা স্বয়ং এসেছিলেন পরীক্ষা করার জন্য। দেখো মায়ার শক্তি, দেখো। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নারদ, ছদ্মবেশ ধারণ করে সেই যুবক বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সন্তান সন্ততি হলো। ভগবান মৃদু মৃদু হাসছেন, ওরে আমায় ভুলে গেলে, আমায় জল পান করে পিপাসা নিবৃত্তি করবে, এই কথা দিয়ে গেলে। তবে আমি যেমন দিতে পারি, নিতেও জানি রে। তাই ভগবান বাণীর জলে ভাসিয়ে দিলেন সবাইকে। ছদ্মবেশধারী নারদ পুত্র কন্যা স্ত্রীকে নিয়ে বাণীর জলে ভাসছেন। ভাসতে ভাসতে পুত্রকে কন্যাকে বুকের মাঝে জড়িয়ে ধরে সাঁতার কাটছেন। বিপদে পড়লেই তো মানুষ তখন ভগবানকে ডাকে, তার আগে ডাকে না। সাধক সাধিকারা এই জন্য দুঃখ চেয়েছেন ভগবানের কাছে, প্রভু আমায় দুঃখ দিও, আমায় যন্ত্রণা দিও, কষ্ট দিও, আমায় প্রচুর কষ্ট দিও। দুঃখ কষ্ট যন্ত্রণা যত দেবে, তত আমি তোমায় প্রাণ ভরে ডাকতে পারবো, নয়নের জলে তোমায় ডাকতে পারবো। সুখের দিনে তো তোমায় ভুলে যাই গোবিন্দ, দুঃখের দিনে তোমায় ডাকি, সুখের দিনে তোমায় ভুলে যাই। নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো মা, সংসারে যখন দুঃখ আসে, একটা বিপদ আসে, তখন যেভাবে ভগবানকে ডাকি, এইভাবে যদি প্রতিদিন ভগবানকে ডাকতে পারতাম, এই জীবন ধন্য হয়ে যেত সেদিন। সাধক সাধিকা যারা, তারা ভগবানের কাছে দুঃখ চেয়েছেন। সুদামা দুঃখ চেয়েছেন, সাধক তুলসী দাস দুঃখ চেয়েছেন, কুন্তী দেবী দুঃখ চেয়েছেন, গান্ধারী পরিশেষে দুঃখই চাইলেন, বাসুদেব আমায় দুঃখই দাও। কতজনকে দেখেছি গো আমার এই অল্প বয়সের জীবনে। আমার একটা উদাহরণ না দিলেই নয়, লিভার একেবারে নষ্ট হয়ে গিয়েছে।
ভাগবত পাঠ চলছে, তিনি এসে বলেছিলেন একটু ভাগবতকে তুলসী দিন। বাবা, বাংলাদেশের ডাক্তার আমায় না করে দিয়েছে, তাই আমি উন্নত চিকিৎসার জন্য যাব ভারতে। যদি সুস্থ হয়ে আসি আমি 7 দিন ব্যাপী ভাগবত পাঠ দেব। বাংলাদেশের টাকা প্রায় 70 লক্ষের উপরে দিয়ে তিনি সুস্থ হয়ে আসলেন। তার জন্য নৃসিংহদেবের চরণে তুলসী দেয়া হলো। একটা পাটে তিনি চাল ডাল সবজি দিয়েছিলেন, ভোগ নিবেদন করা হলো। এই লোকটা সুস্থ হয়ে যখন আসলো, এসে আমায় কল দিয়েছে, বাবা আমি সুস্থ, আপনাদের আশীর্বাদে ফিরে এসেছি। আমার এই টাকা গিয়েছে, কোনো দুঃখ নেই, ভগবান আমায় অনেক দিয়েছেন। বাবা আমি তো কথা দিয়েছিলাম, অনেক টাকা খরচ হয়েছে, 7 দিনের পাঠ না দিয়ে 3 দিনের পাঠ দিলে হবে না? ভাবা যায়, কল্পনা করা যায়? 70 লক্ষের উপরে টাকা গেল, ভগবানের কাছে কথা দিয়ে গেল 7 দিন ভাগবত পাঠ দেবে, বলে 3 দিন পাঠ দিলে হয় না? এরকম লোককে ভগবান যন্ত্রণা দেবে না তো কাকে দেবে? দুঃখের সময় ভগবান তুমি ছাড়া কেউ নেই, কেউ নেই, কত কান্নাকাটি সাধুর চরণে পড়ে, ভগবানের চরণে পড়ে। আর দুঃখ যখন কেটে যায় তখন আমি কি আর কারে ডরাই, ভাঙতে পারি লোহার করাই। এই জন্য সাধক যারা, ওরা ভগবানের কাছে দুঃখ চায়, কষ্ট, যেন যন্ত্রণা পেয়ে দুঃখ পেয়ে তোমায় ডাকতে পারি প্রভু। বাসুদেব বিপ্র দক্ষিণ ভারতের কুষ্ঠব্যাধিগ্রস্ত যখন হলেন, সংসার তাকে জঙ্গলে ফেলে দিল। মহাপ্রভুর কৃপায় তার যখন আবার কুষ্ঠব্যাধি ভালো হলো, শরীর অনিন্দময় হলো, শরীর থেকে পদ্মপুষ্পের সুঘ্রাণ নির্গত হচ্ছে। বাসুদেব বিপ্র তখন, দক্ষিণ ভারতের ব্রাহ্মণ বাসুদেব বিপ্র তখন করজোড়ে মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু আমি এই সুন্দর শরীর চাই না, কেন বাসুদেব? প্রভু আমার শরীর যখন কুষ্ঠব্যাধিতে পচেছিল, কীট হয়ে গিয়েছিল ভেতরে, তখন একটা কীট আমার এই পচা শরীর থেকে মাটিতে কষে পড়েছিল। আমি সেই কীটটাকে হাতে নিয়ে আবার সেই শরীরের মাঝে, পচা মাংসের মাঝে প্রবেশ করিয়ে দিয়েছিলাম, কীটটাকে ঢুকিয়ে দিয়েছিলাম, আর বলেছিলাম, ওরে সবাই আমায় ছেড়ে চলে গেল, তোরাও কি আমায় ছেড়ে চলে যেতে চাস? ওরে তোরা আমার শরীরে এসেছিলি বলে আমি সংসারের স্বরূপ বুঝতে পেরেছি। এই সংসার যে মায়ার আবরণ দ্বারা আদৌ যে কেউ কারো নয় সংসারে, সেটা বুঝতে পেরেছি। সবাই আমায় ছেড়ে গিয়েছে, তোরা আমায় ছেড়ে যাস নে, আরো কামড়া, আমায় আরো কষ্ট দে, যেন এই কীটের কামড়কে যন্ত্রণা পেয়ে আমি যেন হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলি নয়নে জলে ভাসতে পারি। প্রভু গো, আজ তুমি আমায় দর্শন দিয়ে আমার এই কুষ্ঠ ভালো করে দিয়েছ, কিন্তু আমার জীবনে যদি দুঃখ না আসতো, আমার ব্যাধি না হতো, আমি কি এমন করে তোমায় ডাকতাম কোনোদিন হা গৌরাঙ্গ বলে? আর তুমি কি কোনোদিন আসতে আমার কাছে প্রভু? কাজেই আমি যে তোমায় দর্শন করেছি, এর পশ্চাতে যদি কোনো ক্রেডিট কারো থেকে থাকে, তা হলো আমার শরীরে কুষ্ঠ হওয়ার কারণে আমার স্ত্রী পুত্র আমায় জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছিল। ও প্রভু, ওরা আমাকে জঙ্গলে ফেলে দিয়েছে, আর তুমি আমায় বক্ষে জড়িয়ে ধরে আলিঙ্গন করে শরীরটাকে ভালো করে দিয়েছ।
কিন্তু আমার আজ বড় ভয় হচ্ছে। হে গৌর হরি, আমার শরীর যে আজ ভালো হয়ে গেছে, আমার শরীরে যে আর ব্যাধি নেই, আজ থেকে তো আমি তোমাকে আর আগের মতো ডাকবো না গৌর হরি। কারণ দুঃখে থাকলে যেভাবে আমি ডাকবো, এই সুখের দিনে আমি তোমাকে আর তেমন ভাবে ডাকতে পারবো না। তাই আমি এই শরীর চাই না গৌর হরি। আমি আগের মতোই থাকতে চাই, যেন বাকিটা জীবন আমি তোমায় নয়নের জলে ডাকতে পারি, প্রাণ ভরে গৌর নাম গাইতে পারি। আমার এই সুন্দর শরীরের প্রয়োজন নাই। যদি অহংকার এসে যায় আমার হৃদয়ে মাঝে, যদি আমি মায়ায় আবদ্ধ হয়ে যাই, যদি তোমায় ভুলে যাই, সাধক যারা ওরা জীবনে কেবল দুঃখ চায়। মাগো, সংসারে দুঃখ আসলে ভেঙ্গে পড়িও না মা, সংসারে কষ্ট আসলে ভেঙ্গে পড়িও না। অনুভব করবে তোমার জীবনে গোবিন্দকে ডাকার তুমি সুযোগ পেয়েছ, আরো গভীর ভাবে তাকে ডাকার সুযোগ পেয়েছ তুমি, আরো গভীর ভাবে তুমি তাকে ডাকতে পারবে। মহাপ্রভু বাসুদেব বিপ্রকে জড়িয়ে ধরে বললেন, বাসুদেব, আমি তোমায় আশীষ দিচ্ছি, কোনোদিন তুমি আমায় ভুলবে না। বাসুদেব বিপ্রকে বললেন, সংসারে যাবে? না না, যে সংসার আমাকে জঙ্গলে ফেলে দিল, সেই সংসারে আমি কি করে যাব? বাকিটা জীবন আমি তোমার সঙ্গে কৃষ্ণ নাম গেয়ে আমি সারাটা জীবন কাটাতে চাই প্রভু। আজ নারদেরও তাই অবস্থা। অজুর দ্বারাই কাঁদছেন, ভগবানকে ডাকছেন, পুত্র কন্যা দুজনকে বুকে জড়িয়ে ধরেছেন, আর এক হাতে স্ত্রীকে ধরেছেন। বানের জলে পুত্রটা ভেসে গেল। প্রভু তুমি কি করলে? কন্যাটাও ভেসে গেল, স্ত্রীও ভেসে গেল সাগরে, মহাসাগরে, বানের জলে। আমার আর কিছু রইল না, কিছু রইল না। কি করলে প্রভু? হে গোবিন্দ, যখন তিনি বললেন, চোখটা বন্ধ করে কেঁদে কেঁদে গোবিন্দ সামনে দাঁড়িয়ে আছেন। নারদ চোখটা খুলে দেখলেন কোনো জলও নেই, সাগর মহাসাগরও নেই, বানের জল কিছু নেই, গোবিন্দ দাঁড়িয়ে আছেন আর বালুকা রাশি। কি হয়েছে দেবর্ষি? প্রভু আমি কোথায়? জল কোথায় দেবর্ষি? আমি যে পিপাসায় বড় কাতর, কতদিন ধরে অপেক্ষা করে আছি, তুমি আমায় জল পান করিয়ে পিপাসা দূর করবে। কোথায় জল? নারদের চোখ বেয়ে ঝরঝর করে জল পড়ল। গোবিন্দের দুটো চরণ আঁকড়ে ধরে গোবিন্দকে বলছেন, গোবিন্দ আমি সব বুঝতে পেরেছি, চলো গোবিন্দ আপন দেশে যাই, আমার যেখানে ঠিকানা সেই দেশে যাই, এই দেশে আর থাকতে চাই না, চলো আপন দেশে যাই। কয়েক ঘন্টা জলের জন্য তোমায় দাঁড় করিয়ে কত বছর কেটে গেল গোবিন্দ। নারদ, এতগুলো বছরের মাঝে একটিবারও আমার কথা তোমার মনে হলো না? একটিবারও মনে হলো না তুমি যে আমায় কথা দিয়ে গিয়েছিলে আমার জন্য জল নিয়ে আসবে?
এতগুলো বছর স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে তুমি কাটালে, একটিবারও আমার কথা তোমার মনে হলো না? মাগো, এখানে নারদ একটা চরিত্র, আমরা সবাই সেই জায়গার লোক। আমরা গোবিন্দকে কথা দিয়ে এসেছি, আর এই ভবের সংসারে এসে সবাইকে পেয়ে ভুলে গিয়েছি সেই কথা। দুটো বাহু তুলে গোবিন্দ অপেক্ষা করছেন অনন্তকাল ধরে আমাদের জন্য। আমাদের কবে সেই ভ্রম কাটবে? আমরা কবে নারদের মতো বলতে পারবো, প্রভু সব বুঝেছি, চলো আপন দেশে যাই, এই দেশটা আমাদের নয়, এটা আমাদের থাকার জায়গা নয়। মানুষ যে বুঝতে পেরেছে, সে সঙ্গে সঙ্গে এই দুঃখালয়ে থেকে আনন্দ গণধাম গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য কৃষ্ণ আরাধনায় নিজেকে সমর্পণ করে দিয়েছে। দুঃখ নিবৃত্তির জন্য মায়ার এই হলো স্বরূপ, এই হলো মায়ার স্বরূপ গো। মায়া হচ্ছে বহিরঙ্গা শক্তি গোবিন্দের। তাহলে মায়া গ্রাস কখন করে? দুর্গা দেবী কখন কষ্ট দেন আমাদেরকে? চৈতন্য চরিতামৃত বললেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। ভালো করে বুঝো মা, যেদিন থেকে কৃষ্ণ সুখ বিসর্জন করে মানুষ নিজের সুখটাকে আঁকড়ে ধরে, সেদিনই ভগবান সংসারে কান ধরে পাঠিয়ে দেন আমাদেরকে, যা বুঝে আয় সংসারের আনন্দ কেমন। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে ভুলে যেদিন থেকে আমি নিজের সুখকে প্রাধান্য দেব, নিজের আনন্দটাকে প্রাধান্য দেব, সেদিন থেকেই মায়ায় আমাদের গ্রাস করবে। কৃষ্ণ বলি সেই জীব ভোগ বাঞ্ছা করে মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরে। হরি বল। কৃষ্ণকে ভুলে মানুষ যখন নিজের সুখের জন্য লালায়িত থাকে, মায়া তখনই তাকে আঁকড়ে ধরে, মায়ার সংসার তাকে ঝাপটিয়া ধরে। মায়া পিশাচির নিয়ায়, মায়া পিশাচি গলায় বান্ধিল। কখন গলায় বাঁধে? যখন কৃষ্ণ সুখ বিসর্জন দিয়ে নিজের সুখটাকে মানুষ প্রাধান্য করে, তখনই সে কামনায় আবদ্ধ হয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কাম বলে, কামী মায়া। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কিন্তু যে কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকে, এই মায়াদেবী 10 হাত দিয়েও তাকে কোনো দুঃখ দিতে পারেন না। একটু আগে আমরা জানলাম কৃষ্ণের সঙ্গে সম্পর্ক দূরত্ব করার কারণে নারদ দেখিয়ে দিলেন কত যন্ত্রণা পেতে হলো। এবার জানবো কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ থাকলে মায়া কি কখনো আমাদের দুঃখ দিতে পারেন কিনা, সেই প্রসঙ্গে হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করেন, যার কারণে তাকে নামাচার্য বলা হয়। নাম যুগ আচার্য, নামাচার্য। আচার্য শব্দের অর্থ হচ্ছে শিক্ষক। জগতে নাম কিভাবে করতে হয় সেই শিক্ষা প্রদান করলেন হরিদাস ঠাকুর। যে কারণেই তিনি নামাচার্য। নামার নামই অভেদ, গতকাল আমরা জানলাম। পরন্তু ভগবান থেকে তার নামের শক্তি বেশি, নাম থেকে তার কথার শক্তি বেশি। জায়গাটির নাম হচ্ছে ফুলিয়া, বর্তমানে শান্তিপুরে সেটি পড়েছে। সেখানে 3 লক্ষ হরিনাম করছেন হরিদাস ঠাকুর। আমরা দর্শন করেছি গত বছর, যদি কোনোদিন যান
সেখানে